গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার বৃহস্পতিবারের সকালটা স্টার্ট করলাম তোমার ঘরটাকে ঝাঁট দেওয়া দিয়ে। কি করব, সকাল মানেই হচ্ছে ঘরের কাজ দিয়ে শুরু। আর এখন তনু ঘুমুচ্ছে, ঘুম থেকে ওঠার আগেই ঘর ফারগুলো একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলে না কাজটা অনেকটা এগিয়ে থাকবে আর নিজেকেও খুব হালকা লাগে, জানো তো। আর আজকে তো তোমার বৃহস্পতিবার না, সকালবেলা যদি তোমার এদিকের কাজটা একটু এগিয়ে রাখি তাহলে বেলায় পুজোটা একটু তাড়াতাড়ি করতে পারবো। আর বৃহস্পতিবারে পুজো মানেই জানো, সিংহাসন পরিষ্কার করো, সমস্ত ঠাকুরের বাসনগুলোকে মাজো। হ্যাঁ, এই করতে করতে প্রায় তোমার 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। তারপর পুজো হয়ে উঠতে উঠতে অনেকটা সময় লাগে। আর বৃহস্পতিবারে সকালবেলা আমি ওই চা বিস্কুট খেয়ে নিই, কিন্তু বেলায় আর টিফিনটা করি না জানো, একেবারে ভাত খেয়ে যেতে হয়। কারণ অনেকটা সময় এদিকে করতে থাকে তো তোমার মানে টিফিন খাওয়ার সময় চলে যায়, 12টা 12:30 বেজে যায়। এবার তখন যদি টিফিন খাই, দুপুরে ভাত খেতে ইচ্ছা করবে না, ওই জন্য টিফিনটা মানে আর করা হয় না। প্রতি বৃহস্পতিবারই এটা আর কি হয় জানো। ওই জন্য যে সকাল সকাল উঠি, যত সকাল সকালই উঠি না কেন, এই একটার পর একটা কাজ করতে করতে একটু দেরি হয়ে যায়। আর এখানে ময়লাগুলো সব তুলে প্যাকেটে করে একটু রেখে দিই, একদম পুরো একটুখানি ভর্তি মতো হয়ে যাবে, মানে একদিন ছাড়া ছাড়া ফেলতে যাই, রোজ রোজ যাই না। কারণ ময়লার মধ্যে কি আছে, ওই হয়তো প্যাকেট ফ্যাকেট, একটু আনাজ আর তোমার হচ্ছে ধুলো, ঘরের যেটুকু ঝাঁট দিয়ে বেরো ওইটুকু। আর এই এখন গেটের সামনেটা ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে জুতোর র্যাক ট্যাকগুলো সরিয়ে এখানটা একটু ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। এবার তো গেটের সামনেটা আমি সব সময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি জানো তো, কিন্তু তারপরেও আমার গেটের সামনেটা নোংরা হয়ে যায়। কী করে হয় আমি নিজেও বুঝতে পারি না। যাই হোক, বাসি জামা কাপড়টা ছাড়লাম, ছেড়ে এখন ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরটা পরিষ্কার করে মুছে নিয়ে তোমার গোপালকে তুলে এখন রান্নাঘরে এসেছি। কালকে আসার সময় একটুখানি বললাম না, টোস্ট নিয়ে এসেছি। এই টোস্ট দিয়ে না চা খেতে খুব ভালো লাগে। বেকারি বিস্কুট দিয়ে আমার চা খেতে ভালো লাগে, আমার ওই ক্রিম কেকা ব্রিটানিয়া এইসব বিস্কুট দিয়ে চা খেতে একদম ভালো লাগে না, জানো তো। আর সত্যি কথা বলতে কি বলতো, বিস্কুটের লোভে আমি চা খাই। চা খেতে মানে ভালো লাগে যে খুব সেরকম নয়, আমার নেশাও নেই। কি বিস্কুটটা যদি একটু ভালো হয় তাহলে চায়ের মানে এনার্জিটা খুব ভালো লাগে জানো। আর এই এখন টোস্ট দিয়ে চা খাবো, খেয়ে তারপরে একটু যাবো মাছ আনতে। পুকুরের মাছ নাকি এগুলো? বেশ ভালো জানতে রয়েছে। আর এই মাছ নিয়ে চলে এলাম, বেশি মাছ নিয়ে আসেনি, 100 টাকার মাছ নিয়ে এসেছি। আর এই মাছ দিয়ে আজকে লাউ দিয়ে ঝোল করব। সকালবেলা ভাবছিলাম কি রান্না করবো রে বাবা, ফ্রিজেতে আছে শাক আছে, তারপরে তোমার বাঁধাকপি আছে, কিন্তু বাঁধাকপিটা এখন রান্না করতে গেলে মাছের মাথা লাগবে, তো মাছ সেই আনতে যেতে হবে। আমি দূর, মাছের মাথা দিয়ে বাঁধাকপি করলে কী বলতো, তনুকে আমি অফিসে দিতে পারবো না। তার থেকে বরঞ্চ করি, একটু মাছ দেখি কাকিমার কাছে বসেছি কিনা। তো গিয়ে দেখছি চট করে দেখি কাকিমা মাছ নিয়ে সবে মাত্র বসছে, মানে বটিতে সবে মাত্র এটা দিচ্ছে। আর আমি চলে গেছি, গিয়ে আমি মাছটা নিয়ে চলে এলাম। এখানে মাছটা ভাজতে দিয়ে চলো একটুখানি লাউটা কাটি, লাউ দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটু টমেটো দিয়ে ঝোল করবো জানো। আর করছি একদম লাউটা জানো। আর সেদিনকে যে লাউটা নিয়ে এসেছিলাম বাজার থেকে, ওই লাউটাই আধখানা নিয়ে এসেছিলাম। আধখানার মধ্যে 1 চির করবো আর 1 চির রেখে দেবো। এই 1 চির লাউই আমাদের বেশি হয়ে যাবে জানো তো। আসল কথা তনু কি বলতো, একটু ভালো করে গুছিয়ে খায় না জানো তো, একটু ভাত খাবে তো একটুখানি ন্যাড়াক ছ্যাড়াক করে খেয়ে উঠে পালাবে। আর এই লাউ ফাউ রান্না করলে কি বলতো, অল্প একটু রান্না করলেও আমার সেই রয়ে যায়। আগের দিনের ব্লগেতে পিয়ালি মাইতি বলছিলে তুমি নতুন করে সংসার করছো মা মেয়ে। হ্যাঁ গো, কী বলতো, মানে আমি জীবনটা শুরু করেছি ডিভোর্সের পরে একদম শূন্য থেকে। তখন আমার কিচ্ছু ছিল না, না ছিল মাথার উপরে ছাদ, না ছিল একটা শোবার জায়গা, কিছু ছিল না, না ছিল আমার হাতে টাকা, না ছিল আমার পাশে কোনো মানুষ। মানে আমাকে যাতে দুমড়ে মুচড়ে ভেঙে দেওয়া যায় সেইভাবেই চেষ্টা করা হয়েছিল, তবুও আমি উঠে দাঁড়িয়েছি। আজ আমি যেখানে আছি এটা আমার একদিনে হয়নি, অনেক কষ্ট, অনেক লড়াই, অনেক না পাওয়া, অনেক কান্না এর পিছনে আছে জানো তো। কিন্তু একটা জিনিস আমি বুঝেছি, পৃথিবীতে কোনো কিছু চিরস্থায়ী নয়। ভালো সময় যেমন থাকে না, তেমন খারাপ সময়ও থাকে না। তাই ভাবলাম যতদিন আছি নিজের মতো করে লড়াই করব। শূন্য থেকে শুরু করলেও একদিন ঠিক আমি নিজের জায়গা তৈরি করব। আজকে তোমরা যেসব বন্ধুরা আমাকে দেখছো, মানে আমার ভিডিও দেখছো, যদি কখনো তোমাদেরও মনে হয় যে সব শেষ, বিশ্বাস করো সেখান থেকেই শুরু হবে। কি বলো তো, কথার পরনে না কথাগুলো বেরিয়ে আসে জানো তো, এগুলো তো মনের কথা না।
আর ওই জন্য তোমরা বলো, আর আমি তোমাদের কথায় রিপ্লাই দিতে গিয়ে আমার মনের কথাগুলো তোমাদেরকে খুলে বলে ফেলি। যাই হোক, এখন আমি সজনে ফুলের বড়া করছি। কাকিমার কাছে মাছ আনতে গেছিলাম, কাকিমাই সজনে ফুলটা নিয়ে এসেছে, একেবারে 200-র মতো নিয়ে চলে এসেছি। সজনে ফুলটা না এরম সময় খাওয়াটা খুব ভালো জানো। আর এই বড়ার মধ্যে একটুখানি বেসন তো দিয়েছি, তার সাথে তোমার একটুখানি চালের গুঁড়ো দিয়েছি। চালের গুঁড়ো দিলে না সজনে ফুলের বড়া দেখবে, যে কোনো বড়াই দেখবে একটু মচমচে একটু খড়খড়ের মতো হয়, বেশ ভালো লাগে খেতে, তাই না? আর আমি তো গরম গরম খাবো না, আমি তো খাবো সেই দুপুরবেলা, তখনও ন্যাতা প্যাতা হয়ে যাবে। যাই হোক, এখন ওই একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, একটু বেকিং পাউডার দিয়ে ভালো করে একটু মেখে নিয়ে আর এই বড়াগুলো ভাজছি। এই সজনে ফুলের বড়া আমাদের তনু খেতে খুব ভালোবাসে। আর তার সাথে হচ্ছে তোমার লাউয়ের ঝোল, উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। লাউয়ের ঝোলটা খুব সুন্দর খেতে হয়েছিল। তনু বেরিয়ে গেছে, আর আমিও ঘর দালানটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর তোমার রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে, বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার করা, আর খালি ঘর দালানটা মুছলে আমি তবে স্নান করতে যাবো। স্নান টান করে পুজো করবো জানো তো, একটু ওই জন্য তাড়াহুড়োই করছি। কারণ সকালবেলা তো তনু বেরিয়ে যাওয়ার পর টিফিনটা খাই, আজকে টিফিন খাইনি, ওই একেবারে দুপুরবেলা ভাত খেয়ে নেবো। কারণ এখন এই ঘর দালান, দুটো ঘর, রান্নাঘর, দালান, সেগুলো মুছবো, পরিষ্কার করবো, তারপরে স্নান করতে যাব। আমার আজকে আবার ভিডিও এডিট হয়নি, সেই ভিডিওটা এডিট করতে বসতে হবে। মানে থরে থরে কাজগুলো মানে সাজানো রয়েছে জানো তো, সব কিছু করে উঠতে উঠতে প্রায় দেখবো 2-2:30 হয়ে যাচ্ছে। তো যাই হোক, তো চলো আগে একটুখানি মুছে পরিষ্কার করে নিই, তারপরে ঠাকুরের কাছে গিয়ে একটু বসবো। আর ঠাকুরের কাছে বসা মানেই ঘন্টা 2-1-এর ব্যাপার। এই যে কালকের করলা আলু ভাজাটা, এই যে মাছের ঝোল, তনু এইটুকু মাছ খায়নি, আমার ওই মাছটা ওইটা। আর এই হচ্ছে সজনে ফুলের বড়া, ভাতটাও রেখে দিয়েছে দেখো। সকালবেলা ওকে বললাম আমি রুটি করে দিই, রুটি টিফিনে নিয়ে যাবি, বলছে না ওরা সবাই মুড়ি খায়, আমি আজকে মুড়ি খাবো। আর সজনে ফুলের বড়াটা হয়েছে না, ওই জন্য মুড়ি খেতে ইচ্ছা করছে। আমি তাহলে সজনে ফুলের বড়াটা তোকে দিয়ে দিই। ওই জন্য একটা খেয়ে গেছে, 3টে নিয়ে গেছে। বলছে তুমি এইটুকু কেন করেছো, তোমার একটা রয়ে গেল। আমি তো জানি না যে তুই রুটি খাবি না, মুড়ি খাবি, তাহলে তো আমি 1 কিলো করতাম। বলছে ও, আমি বলছি সে আমি জানি তুই খেয়ে যাবি, আর তোকে আমি 2টো অফিসে দিয়ে দেবো, আর আমার জন্য 2টো রাখবো। তুই 2টো খাবে, 2টো খেয়ে নিয়ে যাবি, আর 2টো অফিসে থাকবে, আমি খাবো। 6টা করেছি, 6টা না কটা হয়েছে, হ্যাঁ 6টাই হয়েছে, 3টে, 4টে, 5টা, 6টা করেছি। তো ও বলছে কেন তুমি এই কম করো, আমি বলছি হ্যাঁ এই 6টার বেশি 7টা হবে না। তো যাই হোক, আজকে মুড়ি নিয়ে গেছে বলে আর একটা ওকে 3টে দিয়েছি, আমি একটা খাচ্ছি। আর এই কাজ বাজ হলো, পুজো হলো সকাল থেকে, একটার পর একটা। আচ্ছা সকাল থেকে তো তোমার টিফিন বলতে সকালবেলা চা বিস্কুট খাওয়া হয়েছে, আর বেলায় ওই নলি যে পাঁপড়টা ছিল, ওই নলি পাঁপড়টা আর ওই দিলকুচটা খেয়েছি, আর কিছু খাইনি। এইবারে এই ভাত খেতে বসবো, তো চলো খেয়ে নিই। আর করলা আলু ভাজাটা কালকে অল্প একটুখানি ভাতও খেয়েছিলাম, সবটাই ছিল, কালকে মাথা যন্ত্রণা দিলে কিছু খেতে পারিনি, ওই জন্য সবটা ছিল বলে না আজকে বার করে নিই। যেহেতু তোমার ফুলটা 1 পিস আছে, এই করলা আলু ভাজা দিয়ে ফুল দিয়ে মেখে খেয়ে তারপর ঝোলটা খাবো। আমাদের একটু বেশি রান্না হলে আমাদের রয়ে যায়, কারণ এই দেখো না কতটা ঝোল রয়ে গেল, তাই কিনা। আমার এবারে ওকে যে খেতে দেবো, ও যে অনেকটা ভাত টাত দিয়ে ঝোল টোল দিয়ে মেখে গুছিয়ে খেয়ে যাবে, সেরকম তো খাবে না, ওরকম নেড়াক ছেড়াক খাওয়া। তো আমাদের কি হয়, বেশি রান্না মানেই আমাদের নষ্ট। তাও ওইটুকু লাভের আধখানার থেকেও কম করেছি, তারপরেও দেখো 1 কিলো ঝোল রয়ে গেছে, মানে আর কত কম করব। সেই জন্য ভাত যেটা নিয়েছি সেটা আমি ভাতটা আবার তুলে রাখবো, ভাবছি ঝোলটাকে খেয়ে নেবো আর করলা আলু ভাজাটাকে খেয়ে নেবো, ভাতটা কম খাবো, এই হচ্ছে ব্যাপার। তো আমি তাড়াতাড়ি চলে এসেছে, এলাম চল আজকে একটুখানি 7টার সময় তো এখন খেয়ে মানে রাতে ডিনার করবো না, ওই জন্য এক কাজ করি, এখন বলছে একটু করে টোস্ট দিয়ে চা খাই। বললো হ্যাঁ, তো ওই জন্য চা করে নিয়ে এলাম 2 কাপ, চাটা খাই, আটাটা মেখে রেখে এসেছি, আর চা খেয়ে তারপরে রুটি করবো। টোস্ট হ্যাঁ গো দিচ্ছি গো, হ্যাঁ জলদি এসেছে তো, হ্যাঁ ঠিক আছে। এই হচ্ছে
হচ্ছে আমার আজকে রাতের ডিনার, ফুলকপি আলু ভাজা, বেগুন ভাজা আর রুটি। আর তনুকেও দিয়ে দিয়েছি, তনুকে একটা ডিম ভেজে দিয়েছি, তনু বসে বসে ওখানে খাচ্ছে। আর আমি খাবো তোমার এইখানটাতে। রান্নাঘর হয়ে গেছে একদম নিট অ্যান্ড ক্লিন, খালি এখান থেকে ফোনটাকে নেব। ঘড়ির কাঁটা এখন 11টা 1। फेंक देंगे ऐसे बोला तुमने। हिंदी ठीक से सीखो, हम सीख गया हिंदी। তো চলো বন্ধুরা, আমার সব কাজ হয়ে গেছে, এবার আমি এখন এডিট করতে বসবো, ঠিক আছে? আর এই সব গুছিয়ে নিয়ে যাই, জামা কাপড় যে কটা ছিল গুছিয়ে এখন এখানে চেয়ারে রেখে দিয়েছি, ওগুলো কালকে তো অফিস পড়ে যাবে। আর আমি করবো কী বলে যেন, সকালবেলা বাসি কাপড় ছাড়বো, ওই তখন করবো নাইটিটা। তো বাকি আর কোনো কাজ নেই, সব কাজ শেষ আজকের মতো, সব হয়ে গেছে কমপ্লিট। এবার একটুখানি মুখে মাখবো, এই নিভিয়া ময়শ্চারাইজারটা মাখবো, মেখে তারপরে তোমার শোবো, ব্যাস। ময়শ্চারাইজারটা না মেখে শুলে না মুখটা টান লাগবে আর হয়ে যাবে, কেমন একটা হচ্ছে। আর ওই তোমার বডি অয়েলটা এক্সপায়ার হয়ে গেছে, আর এখন আর কেনা হয়নি বলে আমি আর মাখছিও না। আর ওটা মাখলে না ঠিক হয় না। ও দেখো দুটো হয়ে গেছে, তো নতুনটা আবার কেটে ফেলছি। বডি অয়েলটা ভালো নয়, এই এক্সপায়ার হয়ে গেছে বলে গায়ে মাখলেও হয় না, মানে ঠিক গাটা তবু টান লাগছে। একটা জ্যাকেট একটা নিয়ে এসে রাখতে হবে এখন। আর কালকে একটু মাথায় হেনা করব, মাথায় চুলগুলো সব একদম হয়ে গেছে আমার, এই গোড়ায় না, গোড়ায় চুলগুলো পেকে গেছে অনেক দিন, আজ কোথায়। ব্যাস এই হলো আমার রূপচর্চা। রাতের বেলা রোজ একটু করে মুখটা ধুই না ধুই, মুখটা বাইরেতে কোথাও যাই না, মুখটা ধুই না ধুই একটু করে ক্রিম লেপটে নিই, ব্যাস হয়ে গেল, আর কিছু করার নেই। कैसे लग रहा हो? তো চলো, আর কিছু বলবো না, এখানেই রাখি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।